অনুতপ্ত হওয়ার পর চোখে যে পানিটা আসে, আমার রব সেই চোখের পানিটাকে খুব পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, এটাই বাস্তব। আসলে নিজের হাতে থাকা স্মার্টফোনটি যদি পাসওয়ার্ড ছাড়া না খুলে, তাহলে আমরা কিভাবে আশা করব নামাজ ছাড়া জান্নাতের দরজা খুলে যাবে? অবশ্যই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হে আমার রব, দয়া করে আমার মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দান করুন। আমি খুব ক্লান্ত। আসলে যে কোনো দুঃখের পর সুখ আসবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর, কিন্তু অসুন্দর তো মানুষের মন এবং মানসিকতা। দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে। ভাগ্য কাকে বলে জানেন? হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের ভাগ্য। বান্দা যতবার বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিছু সম্পর্ক আল্লাহ তাআলা নষ্ট করে দেন যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহু আকবার। হতাশ হবেন না, মনে রাখবেন আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তখন তাকে সব দিক থেকে একা করে দেন যেন সে তার আল্লাহকে খুঁজে পায়। জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এই এই আমার সব হারালেও আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে আছেন এই বলে নিজের মনকে সান্ত্বনা দিতে হবে। কষ্টের পাহাড়ে ভর করে যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তবে সেই কষ্ট তোমার জন্য রহমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখো, কষ্ট যত গভীর হয়, সেজদাও তত বেশি মিষ্টি হয়। কষ্টকে ভয় নয়, আল্লাহকে ভালোবাসো, কারণ তিনি একমাত্র যিনি কখনো তোমাকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না।